চেহারা তো বলে সব ছেক খাবরা, একটার চেহারাও বাসে না যে ও ছেক খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কেন এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য ওর চেহারা দেখো আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বলে দেয়। তো এটার নাম হলো পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা, তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত। তো জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ওপেন হবে, ওপেন। মুসলমানের দোষ তো এখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপত তাহলে ও কুতুব হয়ে যেত, কুতুব কুতুব। ওরা দুনিয়ার কোন পদের দরকার হইতো না, পদের। কুতুব হইলে আবার পদের দরকার হয় কি? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতবার জপে। আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আমি মনে করি নাই, ওলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমি মনে করি এর উপরে ভালোবাসার কোন স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। ওলামা মানবে কিনা জানি না, আমি এই কথা বিশ্বাস করি। ওলামা লেখছে, নামাই না কই যাব। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি। কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? বলবেন দলিল, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহর সামনে। এটা মানে হুজুরা মানব না, দলিল দেই আল্লাহর সামনে। সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি
আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করে, নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়? তৃতীয় আল্লাহকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলে দিছেন। মানেন না? প্রমাণ দিব, দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা। যদি পুরো পাত্রটাই না দিবে তো এক রাত্রে 83 বছরের ইবাদত দেয় তো দেয় কি করে? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? এক রাত্র। পরিশ্রম কতটুক? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? ইবাদত 83 বছর। হুজুররা ভুল বলে আপনি করে। 83 বছর না, 83,000 বছর বললেও কম হবে। যদি কয় কি করে না, হুজুররা তো খায়ের বাদ দিয়া কয়। আল্লাহ আগে খায়ের বলছে, খায়ের। আর হাদিসে আছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমাবদ্ধতা নাই। তাইলে আমি 83 লক্ষ বছর বললেও কম হবে। ইবাদত কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? ইবাদত সওয়াব 83। আল্লাহ তো খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। হুজুররা বলে শুধু আলফে শাহর, খায়ের বাদ দিয়া দেয়। আর খায়ের যদি লন, হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে, হুজুর্গ ভাষায়। আচ্ছা মাইনা নিলাম 83 বছর। 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বছর না? ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না? ওইগুলা আবার 83 বছর না? ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বছর না? তাইলে গনতে গনতে এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত। এই জন্য আমি একবারে বলে দিলাম 83 লক্ষ বললেও ভুল হবে না। কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন ভালোবাসা। 300 বছর চোখের পানি ঝরায়া মাপ পাইল কত? 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 কি জড়াইছে? ভালো মতে কিন্তু বারুদির মানুষ। 300 বছর চোখের পানি জড়ায়া কি পাইল? কে? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম নবী, প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছেন, যাকে বসায় বলছে খালাকতুহু বিয়াদিয়া, কোরআন বলে উনি। আর আপনার লোকে কেমন প্রেম আর প্রীতি, কেমন ভালোবাসা, কেমন পীড়িত। পীড়িত বুঝেন কি? দুর্মিয়া আপনারা বোঝেন না, যুবকরা বুঝবো এখন পীড়িত কারে কয়। 14 তারিখে ফুলও দিল, হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেল দিল। তারপরে হাতে ধরা কইল যান, যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো তোরে বাইর করে পুনা করে দিয়া দিতাম, কিন্তু তুই বাড়ির যায় কমসে কম আমাকে একটু লেখা পাঠাইস,
I.U, এটার নাম হলো পীড়িত। মনে হয় বোঝেন না। কোত্থেকে বুঝবেন? বয়স হয়ে গেছে, যুবকরা বুঝছে। কিরে যুবক, তোরা বুঝোস না পীড়িত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেলও দিল। পার্সেল বুঝেন? হোটেলে তো খাইতে পারস না, সবাই তাকাইছে, বাড়ির যে ভালো মতো সবাই লইয়া খাইছে। তারপরে বলছে, জান যদি ডাক্তার অনুমতি দিত কলিজোটাও তোরে দিয়া দিতাম। বুই না, তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিওর ঘি দিয়া ভাইজাই না তোরে দিতাম। তুই কিন্তু বাড়ির যায় আমারে লেখা পাঠাবি I.U। কিন্তু তারপরও তো ওরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়। চেহারা তো বলে সব শেখ খাওয়া, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কেন এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য ওর চেহারা দেখো আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বলে দেয়। তো এটার নাম হলো পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছেন। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে, গুনাহ না। কি গুনাহ? ওলামা কি বলে? 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। জানেন তো না জানেন না? হ্যাঁ, আমাদের সাথে কেমন পীড়িত। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেয় না। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো, গান আর নাচ না, গান ছাড়া, নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো, কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম কারোর জন্য মনে হয় ভাত পাকায় রেডি করতো না। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায়া দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো না। সত্য তো? হ্যাঁ,
আল্লাহ তো নিজেই বলতেছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত, তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে, তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি, মনে হয় পুরা পাত্রটা উঠে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে দুই একজন, নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নেই? পাক্কা? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আছে কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আছে তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনাকে সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো কোথেকে, যারা যে যে করে। তুই কোথেকে দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়া বয়সে দেখছেন। আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলে না আপনি বুঝতেন দেহটা কিরম ছিল। হ্যাঁ, কি দেহটা কিরম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা? 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 হাবিবুল্লাহ মেসবাও পরে। কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়, এক আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়ে পড়তো। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন সেমন। বেশি লম্বা ছিলেন না, মোটা গাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না, করকইরা আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা, আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? ভুলে গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন, ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে যায়। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা কয়